সর্বোপরি এখন পৃথিবীর সকল দেশে আমাদের সিলেটি প্রবাসীদের আধিপত্য আছে। He was also recognized for a Lifetime Achievement Award and became a BBC radio correspondent for Radio Bangla, all from Sylhet, originated from Sylhet. আমরা সেফটি ইস্যু ইজ বিগ কনসার্ন, মেইন কনসার্ন। আমরা যদি প্রশাসন থেকে সেফটি পাই তাহলে খুবই ভালো হইব। I would like to extend my gratitude to the local government district commission of Sylhet. অনুভূতিটা অনেক ভালো আমার কাছে লাগছে। এরকম যাতে এভরি ইয়ার ওরা একটা প্রোগ্রাম অর্গানাইজ করতে পারেন। I would like to thank the DC Administrative Department for arranging such a beautiful, honourable program, for giving us an opportunity to get recognition for NRBs, and hopefully this program will motivate other expatriates to come to Bangladesh and invest in the country and get honored the same way as us. Thank you very much. খুবই গর্বিত অ্যান্ড এইটারে তো আমরা খালি ইন্সপায়ার করব না, আমরা নতুন প্রজন্মেরও জেনে ইন্সপায়ার করবো। আমরা তারা দেখবো জেনে তারা ফাদারে কিতা করছেন দেশর লাগি বা ইংল্যান্ডর লাগি, তারা আরও ইন্সপায়ার হইয়া বাংলাদেশও আইব। His advice in life was for all of the young generation is hard work, collaborating together, taking opportunities in the right time, and working with those who have passion and integrity in profession. Finally, I'd like to thank my family, my wife, my children, and also my family members. I would like to extend my gratitude to the local government district commission of Sylhet for this wonderful, excellent initiative taken first time in the history of Bangladesh to awarding the non-resident Bangladeshi. I believe this initiative will inspire millions of non-residents across the globe, and they will be more interested to come and invest in Bangladesh. এবং অনেক অনেক ধন্যবাদ ডিস্ট্রিক্ট কমিশনার মহোদয় যে তাই একটা বিরাট আকারে একটা আয়োজন করছেন। আর এটা দেখিয়ে অনেক বিভিন্ন ডিস্ট্রিক্টের জন্য এটা অব্যাহত যদি হয়, খালি প্রবাসী সিলেটও নয়, আস্থা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে আছে, প্রত্যেকটা ডিস্ট্রিক্ট লেভেলে যদি হয় তা আমি মনে করি আরও সুন্দর হইব, আরও প্রবাসী হল উৎসাহী হইব, দেশও আরও বিনিয়োগ করব, দেশের প্রতি আরও মায়া হইব, আরও ভালোবাসা হইব, দেশের প্রতি তো সকলের টান আছে। এবং এই যে রিমিটেন্স যোদ্ধা আপনারা বলেন, শুধু রিমিটেন্স যোদ্ধা না, আমরা যেমন বেশি বেশি করে ইন্ডাস্ট্রিয়ালিস্ট হতে পারি, ইন্ডাস্ট্রি করতে পারি, আরও দেশের উন্নয়নের কাজে আমরা লিপ্ত হতে পারি। আর আমরা চাই যে আমরা বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ চাই এবং এই বিশ্বের মানচিত্রে যেন বাংলাদেশ উঁচু করে দাঁড়াতে পারে। মোট রেমিটেন্সের দিকে তাকালে দেখা যায় এই সিলেট জেলা থেকে আমাদের মোট রেমিটেন্সের 10% আহরিত হয়। আজকের এই সম্মাননা আপনাদের প্রতি আমাদের ভালোবাসা। আমাদের যে জেনারেশন বা নেক্সট যে জেনারেশন আসতেছে, আমি আশা করছি তারা এখনকার যারা প্রবাসীরা যেরকম হেল্প করছেন আমাদের দেশের অর্থনীতি বৃদ্ধি করার জন্য, তারাও যেন এরকম, সেই জন্য তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমার ফিলটা খুব ভালো লাগছে, অ্যামেজিং, ভেরি এক্সাইটেড, অ্যান্ড আসলে সিলেটের এরকম প্রথমবার করা হয়েছে অ্যাওয়ার্ডটা, আমার খুবই ভালো লাগছে। আসলে একটা ভালো একটা ইম্প্রুভমেন্ট হবে সিলেটের লাগে। আমরা এরকম ইনভেস্ট করলে ইকোনমি লাগেও ভালো হইব, আর যারা আসেন লন্ডন এরাও করলে ইকোনমি লাগে ভালো হইব। হ্যাঁ, এরকম রেগুলার করলে খুব ভালো হয়, কারণ বিভিন্ন এক্সপার্টস যারা আছে, লন্ডন প্রবাসী যারা আছে, এরাও দেখে মোটিভেট হইলে আরও বিভিন্ন ইনভেস্টমেন্ট করবো। নেক্সট জেনারেশনে আমরা চাই যে একটা দুর্নীতিমুক্ত নতুন যে গভর্নমেন্ট আসবে, যেখানে যাতে দুর্নীতি না হয়, আমাদের ছেলেমেয়েরা যে ভুক্তভোগী হয়রানির শিকার না হয়, এয়ারপোর্ট থেকে শুরু হয়ে যায়, এই এয়ারপোর্টটাকে সুন্দরভাবে সুন্দর পরিবেশে চালাইতে হবে, দুর্নীতিমুক্ত চালাইতে হবে। যেখানে চিন্তাই শুরু হয়ে যায়, তখন আমাদের ছেলেমেয়েরা তাদের মাইন্ড অপসেট হয়ে যায় যে কেন বাংলাদেশে আসবো। তো আমরা দুর্নীতি থেকে আমরা বাঁচতে হবে এবং দেশটাকে সুন্দর একটা দেশ পরিচালনা করতে হবে, যেখানে দুর্নীতি থাকবে না। অফিস আদালত বলেন, প্রত্যেকটা সেক্টর বলেন, হসপিটাল বলেন, প্রত্যেকটা জায়গায় জায়গায় দুর্নীতি। এই দুর্নীতি আর চাই না আমরা। এই জন্য তো আমরা নতুন বাংলাদেশ, আমাদের নতুন প্রজন্মরা তারার এই জীবনের বিনিময়ে আমরা নতুন একটা দেশ আবার দিয়েছি ফিরে। আমরা চাই যে এই নতুন বাংলাদেশ নতুনভাবে যেন চলে। খুবই গর্বিত অ্যান্ড এইটারে তো আমরা খালি ইন্সপায়ার করব না, আমরা নতুন প্রজন্মেরও জেনে ইন্সপায়ার করবো। তারা দেখবো জেনে তারা ফাদারে কিতা করছেন দেশর লাগি বা ইংল্যান্ডর লাগি, তারা আরও ইন্সপায়ার হইয়া বাংলাদেশও আইব। এবং অনেক অনেক ধন্যবাদ
ডিস্ট্রিক্ট কমিশনার মহোদয় যে তাই একটা বিরাট আকারে একটা আয়োজন করছেন আর এটা দেখিয়ে অনেক বিভিন্ন ডিস্ট্রিক্টের জন্য এটা অব্যাহত যদি হয় খালি প্রবাসী সিলেটও নয় আস্থা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে আছে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট লেভেলে যদি হয় তা আমি মনে করি আরও সুন্দর হইব আরও প্রবাসী হল উৎসাহী হইব দেশও আরও বিনিয়োগ করব দেশের প্রতি আরও মায়া হইব আরও ভালোবাসা হইব দেশের প্রতি তো সকলের টান আছে এবং এই যে রিমিটেন্স যোদ্ধা আপনারা বলেন শুধু রিমিটেন্স যোদ্ধা না আমরা যেমন বেশি বেশি করে ইন্ডাস্ট্রিয়ালিস্ট হতে পারি ইন্ডাস্ট্রি করতে পারি আরও দেশের উন্নয়নের কাজে আমরা লিপ্ত হতে পারি আর আমরা চাই যে আমরা বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ চাই এবং এই বিশ্বের মানচিত্রে যেন বাংলাদেশ উঁচু করে দাঁড়াতে পারে